ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা? এখনো দিল্লি সেফ হাউসে শেখ হাসিনা, কিন্তু এবার গন্তব্য কোথায়? ধোঁয়াশার মধ্যে ইউরোপ নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে ইউরোপে যেতে পারেন 48 ঘন্টার মধ্যে। ভারত ছেড়ে ইউরোপ যেতে পারেন শেখ হাসিনা, এমনটাই সূত্রের খবর। গাজিয়াবাদের এয়ারবেস থেকে ফিরে গেল বাংলাদেশ সেনার বিমান। চাপ বাড়িয়ে শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা। বাংলাদেশে হত্যালীলা, রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চায় ব্রিটেন। দেশত্যাগী শেখ হাসিনা, সেনার শাসনেও বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ছবি। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন করা হয়েছে। আর সেনা প্রধানের আশ্বাস ইশার, বাংলাদেশ জুড়ে শুধুই মৃত্যু মিছিল। অশান্ত বাংলাদেশের সাতক্ষীরা অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় আওয়ামী লীগের কাউন্সিলরের বাড়ি থেকে 6 জনের দেহ উদ্ধার হয়েছে। এদিকে কুমিল্লায় আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা হয়েছে, এমনকি নাবালককেও রেহাই দেওয়া হয়নি। কুমিল্লার তিতাস থানায় 2 পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। ভারতে আসার আগে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীকে আটক করা হয়। ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়ে ফের হামলা হয়, এমনকি ঢাকা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বাগেরহাট থেকে পালিয়ে এসেছেন আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা। তার দোকান লুট হয়ে গেছে, আপাতত থাকবেন এদেশে। বিশ্বজিৎ মনে করছেন ফিরে গেলে জীবন নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে ফিরছেন বিশ্বজিৎ সাহা, বাংলাদেশের বাগেরহাট থেকে। এই মুহূর্তে তিনি পেট্রাপোলে 0 পয়েন্টে রয়েছেন এবং ভয়াবহ অভিজ্ঞতা, দোকান ভাঙচুর হচ্ছে, লুটপাট চলছে এবং তিনি এসে সীমান্ত পেরিয়ে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। কি অবস্থা ওখানকার পরিস্থিতি? খুবই খারাপ অবস্থা স্যার। রাত্রিবেলা ধরে ধরে লোক চলে আসতেছে বাড়ি খোঁজ করতে, আমি কোথায় আছি এইভাবে জীবন নিয়ে আমি স্যার সরে আছি। এখানে হয়তো থাকবো কিছুদিন, 2-4 দিন, 10 দিন, 1 মাস থাকবো। তারপরে যদি পরিস্থিতি ভালো হয় ফিরবো, না হলে আর ফিরতে গেলে তো ওখানে লাশ হয়ে পড়ে থাকতে হবে। দ্বিতীয়ত লোক চলে আসতেছে বাড়ি বাড়ি, আমার নাম লিস্টে দিয়ে দিচ্ছে। আমি আওয়ামী লীগ করেছি, আমি লীগ করেছি, তেন করেছি, আমি লোক। হ্যাঁ, আমি আওয়ামী লীগের এই লোক। কি দেখলেন গতকাল থেকে যদি বলেন? কঠিন দৃশ্য স্যার, যেগুলো মানে ভাঙচুর, আমরা যেগুলো খবরে সরাসরি যেটা কাসিনার যে অবস্থা শুনছি, সে ছাত্রদের আন্দোলন মেনে নিছে। যা হোক, 2 পক্ষে সংঘর্ষ, 3য় পক্ষ গোলাগুলি হয়ে কিছু সমস্যা করে এরা সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেছে, যেটা আমরা সরাসরি দেখছি। সেনাবাহিনীর প্রধান উনি দিল যে সমন্বয় সরকার করবে। ইতিমধ্যে কিছু টাইম পরেই এই শুনেছি দোকানপাট বন্ধ। আমার বাজারে ছোট একটু ব্যবসাও আছে, সঙ্গে সঙ্গে বলো যে মুদি দোকানের ব্যবসা। হ্যাঁ, আগুন লাগাচ্ছে। আমি ভয়তে পড়ে তালা দিয়ে দৌড়ায় চলে আসি। পরবর্তী তার গুলি, স্যার গুলির কথা এখন আর গুলি চলছে না, এখন শুধুমাত্র লুটপাট করছে, আগুন দিচ্ছে, পোড়াচ্ছে, লোক খোঁজ করতেছে। আর এরপরে তো আমাকে ধরে নেওয়ার জন্য রাত্রিবেলা সারা রাত ধরে, আমি বাড়ি ছিলাম না স্যার, আমি বাগানে ছিলাম। কোথায় লুকিয়েছিলেন? আমি এখানে কি, আমি বাগানে লুকিয়েছিলাম। অর্থাৎ বাগানে লুকিয়েছিলেন, জামা কাপড় নিয়ে কোনো ক্রমে তিনি বেরিয়ে এসেছেন। দেখলেন কি দেখলেন? কঠিন স্যার এগুলো, আর বারবার কি বলবো স্যার, ভাঙচুর, অগ্নি সংযোগ, লোকজন সব মহল্লা আর মিছিলের পর মিছিল দিচ্ছে, লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে, তালা ভাঙতেছে, লুট করতেছে। হ্যাঁ, বেনাপোলে অনেক লোক, এই সাইডে আসার পথে অনেক লোক স্যার। অনেক কষ্ট করে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে এসে পৌঁছেছেন বিশ্বজিৎ সাহা। তার ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানালেন। শুধু তাই না, সীমান্ত লাগোয়া বেনাপোলেও প্রচুর মানুষের জমায়েত রয়েছে এবং বিক্ষোভ চলছে। অশান্ত বাংলাদেশ, আর এই আতঙ্কে বাংলাদেশ থেকে একে একে ফিরে আসছেন সে দেশের বাসিন্দারা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।